أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين. بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদের সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। স্মরণ করো সেই সময়ের কথা যখন তুমি মুমিনদেরকে বলছে যে এটা তো তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমরা তোমাদের প্রতিপালক প্রেরিত 3,000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সহযোগিতা করবেন। হ্যাঁ, নিশ্চয় যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হয়ে চলো, তবে তারা দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমণ করিলে আল্লাহ 5,000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। মহামান্বিত আল্লাহ তাআলা সত্যই বলেছেন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে
শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপে চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের কেলায় আমায় তোলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। খোশ আমদেদ মাহে রমজান। রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস। সারা বছর আমরা যা খাই না তা যদি আমরা হুট করে ইফতার ও সেহরিতে নিয়ে আসি তাহলে শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই আজ আমরা জানব কিভাবে সঠিক সেহরি ও ইফতার আমাদের রোজাকে করবে আরও স্বাস্থ্যকর। সেহরিকে তুলনা করা হয় ব্রেকফাস্টের সাথে। ব্রেকফাস্ট না করলে যেমন সারাদিনে কোনো শক্তি পাওয়া যায় না, ঠিক তেমনি সেহরি যদি বাদ দেওয়া হয় তাহলে সারাদিনে কাজ করার কোনো শক্তি পাওয়া যাবে না। সেহরিতে রাখতে হবে এমন খাবার যা ধীরে ধীরে শক্তি দিবে এবং দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখবে। যেমন আমরা রাখতে পারি লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার, যা আমাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেহরিতে 4টি খাবার রাখা অত্যন্ত প্রয়োজনীয়, যেমন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস, এগুলো ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় ধরে শক্তি দেয়। প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম, ডাল, এগুলো পেট ভরা রাখে এবং দুর্বলতা কমায়। সবজি ও ফাইবার যেমন বিভিন্ন ধরনের শাকসবজি ও ফল, যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। এবং সর্বশেষ পর্যাপ্ত পরিমাণ পানি। এই সমস্ত খাবারের পাশাপাশি আমরা রাখতে পারি টক দই, যা আমাদের শরীরকে ঠান্ডা রাখবে এবং হজমেও সাহায্য করবে। সেহরিতে খুব অল্প সময়ের মধ্যে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বেন না। 40 থেকে 45 মিনিটের দূরত্ব বজায় রাখুন খাবার খাওয়া এবং ঘুমের মাঝে। সারা দিন আমরা 13 থেকে 15 ঘন্টা রোজা রাখার পর ইফতারে শরীরে যে প্রথম দরকার আমাদের সেটি হচ্ছে শক্তি। 2 থেকে 3টি খেজুর এবং 1 গ্লাস পানি হতে পারে উত্তম খাবার, কারণ খেজুর খুব দ্রুত গ্লুকোজ সরবরাহ করে এবং শরীরকে স্বাভাবিক রাখে। এছাড়াও আমরা কিছু রাখতে পারি আদা কুচি, যা আমাদের অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দূর করবে। প্রথমে হালকা খাবার নিন, এরপর একটু ভারী খাবারের দিকে যাব। ইফতারে তাহলে আমরা কি কি খাবার রাখতে পারি?
যেমন রুটি, ওটস, নুডলস, ফলের জুস, সেটি অবশ্যই চিনি ছাড়া, সিদ্ধ ছোলা বা কম তেলে রান্না করা ছোলা, ডিম, সিদ্ধ ডিম অথবা ডিমের সালাদ এবং বিভিন্ন ধরনের ফলের সালাদ। মনে রাখবেন, ইফতার মানে শুধু খাবার নয়, এটি শরীরকে পুনরুজ্জীবিত করার সময়। এই সময়ে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। সেহরি বা ইফতারে আমরা যদি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার রাখি, তাহলে আমাদের রক্তে শর্করা খুব দ্রুত বেড়ে যায়, আবার খুব দ্রুত কমেও যায়, যার কারণে দুর্বলতা দেখা দিতে পারে। অতিরিক্ত চা বা কফি রাখা উচিত নয়, তা আমাদের শরীর থেকে পানি বের করে দেয়, যার কারণে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়তে পারে। সেহরিতে যদি আপনি অতিরিক্ত লবণ জাতীয় খাবার রাখেন, তাহলে সারা দিনে আপনার শরীর শুকিয়ে যেতে পারে, যার কারণে পানি শূন্যতা দেখা দিতে পারে। এছাড়াও সেহরিতে অতিরিক্ত মশলাদার এবং ঝাল জাতীয় খাবার রাখবেন না, যা আমাদের হজমে সমস্যা করে। ডায়াবেটিস রোগীরা নিয়মিত এবং পরিমিত কার্বোহাইড্রেট নিন। উচ্চ রক্তচাপ রোগীরা লবণ কমান। সচেতন খাদ্যাভ্যাস আমাদের রোজাকে করবে আরও স্বাস্থ্যকর। অতিরিক্ত নয়, বরং ভারসাম্যই হোক আমাদের পছন্দ। সুস্থ থাকুন, রমজান হোক পুষ্টিময়। রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে ওরে আকাশের ওই চন্দ্র কে রে, ওরে আকাশের ওই চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায়, রসুল নামে। গলেতে তসবির মালা কে লই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলা তারি ডেকে নিয়ে আয়, রসুল নামে। দেখি নাই শুনি নাই কোথাও, মানসে না সে মানুষের ব্যথা রে, দেখি নাই শুনি নাই কোথাও, মানসে না সে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদির কথা, ওরে এমন দরদির কথা, শুনলে পরানো জোড়ায়, রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কে রে, ওরে আকাশের ওই চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায়, রসুল নামে, রসুল নামে,
রসুল নামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক এবং শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আমাদেরকে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন আজ পবিত্র মাহে রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা ইসলামের অত্যন্ত মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটি যুদ্ধের বিষয়ে আমরা আলোচনা করব, আর সেটি হচ্ছে বদর, অর্থাৎ যেটিকে বলা হয় বদরের যুদ্ধ। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে কারিমার আলোকে আমাদের বক্তব্যটি আজকে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদারিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর অবশ্যই তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য কিংবা সহযোগিতা করা হয়েছিল যখন তোমরা সংখ্যায় অত্যন্ত ক্ষীণ ছিলে, সংখ্যায় অত্যন্ত কম ছিলে, যাতে করে তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো। কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদের কাছে যে বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়ে যায় সেটি হচ্ছে বদরের যুদ্ধে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি সবসময় তো মুমিন মুসলমানের উপর আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয় এটি তো থাকেই, কিন্তু বদরের প্রান্তরে বা বদরের যুদ্ধে আল্লাহর তরফ থেকে মুমিনের জন্য একটা অন্যরকম বিশেষ একটা সাহায্য ছিল, যেটি আমরা পবিত্র কোরআনুল কারীমের আরও অসংখ্য আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার অত্যন্ত সহিহ হাদিসের মাধ্যমে আমরা বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারি। সেখানের মধ্যে আমরা লক্ষ্য করি যে বদরের যুদ্ধ এটা ছিল মূলত কাফির এবং মুসলমানের সাথে, অর্থাৎ হক এবং বাতিলের সাথে একটা প্রথম সম্মুখ যুদ্ধ, এবং এটি ছিল একেবারেই ইসলামের মধ্যে, ইসলামের ইতিহাসে এটি প্রথম যুদ্ধ, আনুষ্ঠানিকভাবে প্রথম যুদ্ধ যেটি হয়েছিল সেটি মূলত বদরের যুদ্ধ। আপনারা জানেন বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, এবং অপরদিকে যারা কাফির মুসলমানদের সাথে যারা লড়াই করতে আসছিল তাদের সংখ্যা ছিল প্রায় 1000-এর কাছাকাছি। তার মানে সংখ্যায় যদি আমরা নিরূপণ করি তাহলে দেখা যাবে বাহ্যিকভাবে মুসলমানের সংখ্যা ছিল অত্যন্ত কম, কিন্তু বাহ্যিকভাবে কাফিরের সংখ্যা ছিল অত্যন্ত বেশি। এতদা সত্ত্বেও মুসলমানের যে একটা অত্যন্ত চমৎকার একটি সাফল্য, একটি বিজয় এই যুদ্ধে হয়েছিল, যেটা একমাত্র ঈমানের কারণে। যেমন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কখনো দুর্বল হইও না, তোমরা নিজেদেরকে কখনো দুর্বলও ভাববে না, তোমরা কখনো নিজেদেরকে পেরেশানি কিংবা দুঃখিত হয়েও রাখবে না, বরঞ্চ তোমরা যদি ইমানদার হয়ে থাকো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয় তোমাদের জন্যই। এই যে কোরআনুল কারীমের আয়াতের এরকম একটি সুস্পষ্ট বর্ণনা আমরা দেখতে পাচ্ছি, এটা বদরের যুদ্ধেই তার প্র্যাকটিক্যাল একটা প্রমাণ আমরা লক্ষ্য করি। যেমন নাকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমে আরও অসংখ্য আয়াতে এসেছে বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল অত্যন্ত কম, কিন্তু এরপরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানের জন্য যে একটা সাহায্য, যে একটা বিজয়, এটা অত্যন্ত বিস্ময়কর এবং এটি অত্যন্ত চমৎকার ছিল। কিন্তু সংখ্যায় যদি আমরা খেয়াল করি মুসলমানের সংখ্যা অত্যন্ত কম, কিন্তু আপনি বাহ্যিকভাবে যদি সংখ্যায় আমরা খেয়াল করি কাফিরের সংখ্যা ছিল অত্যন্ত বেশি। শুধু কি সংখ্যা না, বরঞ্চ আমরা যদি দেখি অস্ত্র শস্ত্র যে বিষয়গুলো নিয়ে, অর্থাৎ যে বস্তুগুলো নিয়ে বা যে অস্ত্র নিয়ে যুদ্ধ করে মানুষ, যুদ্ধের যে সরঞ্জাম
সেই সরঞ্জামের দিকে যদি আমরা খেয়াল করি, তখনও দেখা যাবে যে মুসলমানের তো কোনো যুদ্ধের সরঞ্জামেই মাত্র নামে মাত্র 313 জনের কি আর সরঞ্জাম থাকবে, নামে মাত্র সরঞ্জাম তাদের কাছে ছিল। কিন্তু পক্ষান্তরে কাফির বেদিন যারা, তাদের ছিল প্রচুর মানে যুদ্ধ সামগ্রী কিংবা যুদ্ধের যে যুদ্ধের যে অস্ত্র শস্ত্র, এটা ছিল তাদের কাছে অনেক বেশি। কিন্তু তারপরেও মানে তাদের যে একটা চরম পরাজয়, এত অস্ত্র থাকার পরেও, এত সৈন্য সামর্থ্য থাকবার পরেও তাদের যে একটা বিশাল একটা পরাজয়, এই যে মুসলমানের এত সৈন্য সামর্থ্য কম থাকবার পরেও এত বড় একটা তাদের যে বিজয়, এটি মূলত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কাফিরদের জন্য শাস্তি ছিল, আর যুগ যুগ ধরে মুসলমানের জন্য এটা একটা মানে শিক্ষণীয় ছিল। আজকে আমরা বদরের যুদ্ধের কথা বলবার পেছনে কারণ হলো, বদরের যুদ্ধে যে সংগঠিত হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 2য় বৎসর। আর আপনারা জানেন যে সেটি ছিল রমজানুল মোবারকের 17 তারিখ, অর্থাৎ 17ই রমাদান। সুতরাং রমজানুল মোবারকের সাথেও এই বদরের যুদ্ধের একটি মানে সম্পর্ক রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই মূলত আজকে আমরা বদরের যুদ্ধের আলোচনা করছি। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে লক্ষ্য করে সব শেষ দিকে এসে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই, এই বক্তব্য থেকে আমাদের যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই, সেই মেসেজটা হচ্ছে, কখনো মানুষ বেশি হলে, সংখ্যায় আধিক্য হলে তারা যে মানে আল্লাহর কাছে মকবুল, বিষয়টা কিন্তু সেরকম নয়। আমরা দেখি যে ইসলামের শুধু কি বদরের যুদ্ধ না, আপনি যদি দেখেন ইসলামের বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, মুতার যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, যত যুদ্ধ আপনি আপনার চোখ দিয়ে দেখতে পাবেন বা ইতিহাসের পাতায় আপনি পড়বেন, প্রায় প্রত্যেকটি যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল কম, কিন্তু মুসলমানের বিজয় ছিল অপরিসীম বিজয়। এই যে এটা মুসলমান যে একটা বিজয়, এত মানুষ কম হবার পরেও যে বিজয়, এটা সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য। পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে এতক্ষণ পর্যন্ত যে বদরের আলোচনা করলাম, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, এবং সেই সাথে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। মাওলাই করিম, আল্লাহ তুমি আমাদের রোজা, সাহারি, ইফতারিকে তুমি কবুল করো। আল্লাহ ইসলামের সঠিক যে দিক নির্দেশনা সমূহ আছে, এগুলো আমাদেরকে মানবার, সেই মোতাবেক চলবার তৌফিক দান করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।